भारतीय जनता पार्टी लोवाजे मुंबई श्रांसाला आगरतलानि कृष्णनगर तंगमा बीजेपी हाबानकनि बेसखांनि सिमी मणिपुरनि हास्तेव ताबुकनि चाचरा नाङै तंमान जाराव जामुं नुमुनि बियालनि बागै ट्राकुप्लुं चामुं रहरजाखा तिनिनि चामुं रहरमानि पान्दाव बाना खोख्रां पाखुगै जेंसाइ रोखा हास्तिनि मन्त्रि अक्रा प्रफेसर डॉक्टर मानिक साहा तिनि चामुं रहरथानि बनकारिबो मानजाखा गोजाम याकचु मन्त्रि अक्रा जिष्णु देब्रमा नखुबै समाज कल्याण तै समाज शिक्षा मन्त्रि टिंकु राय बीजेपी हास्ते कासकुजुक पापिया दत्ता नखुबै पुर निगमनि मेयर दीपक मजुमदार तै कुमुन आदमराव तिनिनि चामुं रहरथानिबो अक्तमाय रंनि बेसखांगो दाराक सिनाके ताम खुखैका हास्तिनि मन्त्रि अक्रा नाइनजि सिनि मांपलिव भारत माता की जय भारत माता की বাই দিস টাইম অবগত হয়ে গেছেন যে মণিপুরে একটা এথনিক ভায়োলেন্স ওখানে হয়ে গেছে এবং যে কারণে বিভিন্ন জায়গায় আমাদের রিলিফ ক্যাম্প হয়েছে। তো সেই কারণে আমাদের ভারতীয় জনতা পার্টির মণিপুর প্রদেশের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করেছিল, আমরাও তাদের আহ্বানে সাড়া দিয়েছি যে ওই রিলিফ ক্যাম্পগুলোতে যাতে করে মণিপুর গভর্নমেন্ট করছেন, ওখানকার আমাদের পার্টির যারা কার্যকর্তারা আছেন, প্রদেশ সভাপতি থেকে আরম্ভ করে সবাই করছেন, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট করছেন, সবাই করছেন, কিন্তু আমাদের তরফ থেকে আমাদের এই পার্টির তরফ থেকে আজকে কিছু আমরা রিলিফ পাঠাচ্ছি যাতে করে সেটা ওই রিলিফ ক্যাম্পে পৌঁছানো যায়। প্রায় 25 টনের মতো আমরা এখানে রিলিফ আমরা যে সামগ্রী সেগুলো পাঠাচ্ছি। এর মধ্যে অনেক ম্যাটেরিয়াল আছে, কাপড় থেকে আরম্ভ করে খাদ্য সামগ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব রিলিফ ক্যাম্পে যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন সেগুলো সব আমরা দিয়েছি, প্রচুর পরিমাণে দিয়েছি। তো সেই কারণে আজকে এখান থেকে আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আমার সাথে এখানে আছেন, তো সবাই মিলে আজকে আমরা এইটা এখান থেকে আজকে ফ্ল্যাগ অফ করছি। স্যার, আজকে বীর বিক্রমের মৃত্যুবার্ষিকী, সেই উদ্দেশ্যে কি বলবেন? না, উনার সম্পর্কে কি বলবো, উনি তো আমাদের কাছে একজন লিজেন্ড ব্যক্তিত্ব এবং আমরা সবাই জানি যে উনি ত্রিপুরা আর যে আধুনিক ত্রিপুরা রূপকার। তো উনাকে উনার প্রতি আমি সম্মান জানিয়ে উনাকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করতে চাই এবং সমস্ত ত্রিপুরাবাসী ওনার সম্পর্কে জানা উচিত। ত্রিপুরার জন্য উনি যা করে গেছেন সত্যিই ভাবা যায়। নেক্সট দিনে কি এরকম পরিকল্পনা আরও থাকবে মণিপুরের কিছু? না, এখন তো পাঠাচ্ছি, যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা এই বিষয়ে আমরা চিন্তা করব। তো আমাদের সেই উদ্যোগ যেটা আমরা সবাই মিলে আমরা ডিসিশন নিয়েছি, তো আজকে সেটা আমরা ফ্ল্যাগ অফ করছি। আগামী দিন যখন বাট মণিপুর ইজ আন্ডার কন্ট্রোল নাও, ইট ইজ ফাইন নাও। তবুও আমরা পাঠাচ্ছি, অনেক জায়গায় অনেক রিলিফ ক্যাম্প আছে এখনো। এখানে এখানে অনেকগুলো আইটেম আছে, যেমন শাড়ি আছে, ফ্রক আছে, গার্মেন্টস আইটেম আছে, তারপরে কুর্তি আছে, টি শার্ট, জিন্স ইত্যাদি, চাইল্ড গার্মেন্টস আছে, জ্যাকেট আছে, ব্লাউজ আছে, ডাল, অয়েল, ট্রিপাল, টি, মসকিটো কয়েল, মিল্ক, নডিউল, বিস্কুট ইত্যাদি, সোয়াবিন সব কিছু রাইস বললাম। তো আমরা এইগুলো পাঠাচ্ছি। আচ্ছা, একটা অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী সমী বিষয়ে একটা অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে, মূলত কি সমস্যা উঠে আসছে রাজ্যবাসীর তরফ থেকে? বেশিরভাগই দেখলাম যে ওরা বেশিরভাগ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স চাইছে, কারোর ট্রিটমেন্টের বিষয়ে বেশি আসছে, আর কারোর আমি দেখেছি যে কিছু কিছু জায়গায় যেমন কিছু গার্হস্থ্য সমস্যা পর্যন্ত আসে। তো আমি তো এগুলো বলেছি যে যা আইনের পথে চলবে, এগুলো নিয়ে কোনো জায়গায় দেখা গেল এফআইআর করেছে, প্রপারলি সেটাকে অ্যাড্রেস করা হয়নি, তো আমি সাথে সাথে নির্দেশ দিয়েছি। তো এরকম সব যা একটা সমাজে থাকতে গেলে যে ধরনের সমস্যা সাধারণত আমরা শুনি, যে সব সমস্যা নিয়ে আসে। তো সেই সমস্যার আমরা চেষ্টা করছি সমাধানের জন্য। আমাদের সব সমস্যার সমাধান হবে সেটা বলা আমি বলতে চাই না, কিন্তু আমরা চেষ্টা করছি। স্যার, আজ থেকে দিল্লির বাজারে কুইন বিক্রি হচ্ছে, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? কুইন পাইনাপল দিল্লিতে, হ্যাঁ, আজকে তো এখানে হচ্ছে আমাদের, আপনারা জানেন যে আমাদের কুইন পাইনাপল আমাদের যে পূর্বতন যে আমাদের রাষ্ট্রপতি যে এখানে এসে এটার একটা ট্রেড নেম দিয়েছিল,
যে আমাদের স্টেট ফুড হিসাবে। এবং সারা ভারতবর্ষ কি সারা পৃথিবীর মধ্যে এই পাইনাপলের যে একটা নাম হয়েছে কুইন পাইনাপল, সেটা মার্কেটিং প্লাস ওখানে আমাদের বাজারজাত করার জন্য আজকে এই উদ্যোগ। এবং আশা করি যে ত্রিপুরার এই যে পাইনাপল সেটা সমস্ত মানুষ জানবে এবং তার বাজার আরও বাড়বে বলে আমি আশা। আগামী দিনে এবং আরো কৃষকরাও তাতে মানে এদের সুবিধা হবে। আগামী দিনে আরো কি পাঠানোর ব্যবস্থা রয়েছে? হবে, দেখবেন যখন পাঠাবো তখন বলবো।